তাহলে কি হাসান ডাক্তারি পরীক্ষায় ফেল করলো? গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি হাসানকে কিন্তু গ্রাম থেকে অপমান অপদস্থ করে জুতার মালা গলায় দিয়ে কিন্তু গ্রাম থেকে বের করে দিয়েছে। মূলত কিন্তু আমরা দেখতেই পেয়েছিলাম যে এটার পেছনে হাত ছিল তার সৎমায়ের। তার সৎমাই কিন্তু পুরো নাটক সাজিয়ে তাকে এরকম অপমান অপদস্থ করে মিথ্যা অপমান দিয়ে কিন্তু গ্রাম থেকে জুতার মালা গলায় দিয়ে কিন্তু বের করে দিয়েছে। তাহলে গাইস, কি হতে চলেছে কামলা থেকে ডাক্তার নাটকের 4 নম্বর পর্বে? 4 নম্বর পর্বে কিন্তু আমরা কি তাহলে দেখতে পারবো হাসান ডাক্তার হয়েছে? আমরা কিন্তু শেষের দিকে দেখতে পেয়েছি হাসান কিন্তু অন্যমনস্ক ছিল। যখন তার রেজাল্ট দিয়েছে, তার বাবা মা যেখানে তিনি আশ্রয় নিয়েছে সেই লোকেরা কিন্তু জিজ্ঞেস করছিল, হাসান তোমার রেজাল্ট কি? তখন কিন্তু হাসান কোনো কথা বলছিল না। তাহলে কি সেখানে দুঃসংবাদ রয়েছে নাকি সুসংবাদ রয়েছে তাদেরকে চমক দেওয়ার জন্য? গাইস, এ নিয়ে আলোচনা করব মূলত আমাদের আজকের ভিডিওতে, তাই আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর এরকমই সকল আপডেট বা এক্সপ্লেন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সকল আপডেট সবার আগে দিয়ে থাকি। তো যাই হোক গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা 3 নম্বর পর্বটি দেখতে পেয়েছি। 3 নম্বর পর্বটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে ঢাকাতে যে বাড়িতে আশ্রয় নিয়েছিল, পরীক্ষার আগের দিন রাতে হাসান পড়তে চেয়েছিল, তখন কিন্তু তাকে পড়তে দেওয়া হয় নাই। তাকে নানান অপমান অপদস্থ করে সেখানেও কিন্তু নারী কেলেঙ্কারি নিয়ে তাকে কিন্তু অপমান অপদস্থ করে মিথ্যা অভিযোগ দিয়ে কিন্তু সেখান থেকেও বের করে দেয়। যাই হোক, এখন আমরা দেখব আমাদের গত ভিডিওতে কারা কোথা থেকে কমেন্ট করেছিলেন। আব্দুল আলী মালয়েশিয়া থেকে, কোহিনুর কক্সবাজার থেকে, নোয়াখালী থেকে লিমা, শফিকুল ইসলাম শাহজাদপুর থেকে। চাইলে আপনিও আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আপনি কোথা থেকে দেখছেন বা আপনার নাম কি। তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে এমনভাবে আপনাদের কমেন্টও দেখানো হবে। তারপরে কিন্তু হাসান আমরা দেখতে পেয়েছিলাম যে রাস্তায় বসে কান্না করতেছিল। তখন কিন্তু যে রিক্সা দিয়ে তিনি ঢাকাতে আসছিল, যে প্রতিবাদ করছিল, যে রিক্সাওয়ালাকে মারতেছিল, তো ওই রিক্সাওয়ালা কিন্তু আমরা দেখতে পেয়েছি তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু হাসান ওই বাড়ি থেকে পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সে গ্রামে যায়। গ্রামে গিয়ে কিন্তু তার পরিবারেরকে টাইম দিতে যায়। কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি হাসানের যে সৎমা রয়েছে সে কিন্তু হাসানকে মোটেও কিন্তু দেখতে পারে না। তো হাসানকে কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু বের করে দিয়েছে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হাসানের যে সৎ ভাই রয়েছে সে কিন্তু বিদেশ যাওয়ার জন্য অনেক টাকা কিন্তু জমা দিয়েছিল। তারা কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারবো, পরবর্তী 4 নম্বর পর্বে দেখতে পারবো তারা কিন্তু পথের ফকির হয়ে যাবে। কারণ আমরা কিন্তু দেখেছি তাদের জমি জমা সব কিছু বিক্রি করে কিন্তু তার গার্লফ্রেন্ডের বাবার কাছে কিন্তু টাকা দিয়েছে। তো শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি তার গার্লফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডের বাবা কিন্তু সকলের টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে। এমনকি আমরা কিন্তু 3 নম্বর পর্বে দেখতে পেয়েছি আরও যারা টাকা দিয়েছিল তারা কিন্তু তাদের অফিস ভাঙচুর করছে। তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে কিন্তু অনেক হতাশাগ্রস্ত। তো আমরা পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো। তো পরবর্তী আমরা পর্বে কি দেখতে পারবো আসলে? তো পরবর্তী পর্বেতে আমরা দেখতে পারবো সে যখন বাড়িতে ফিরে আসবে, বাড়িতে ফিরে এসে যখন বলবে যে আমার তারা তো আমার সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, তখন কিন্তু তারা বুঝতে পারবে। তো অন্যদিকে কিন্তু আমরা দেখতে পারবো হাসান কিন্তু পরীক্ষায় পাশ করবে। তো সে কিন্তু পাশ করে কিন্তু ডাক্তার হয়ে যাবে। তো ডাক্তারের মতো এরকম একটা হয়ে যাবে। তো আমরা কিন্তু পরবর্তী পর্বে আরও দেখতে পারবো যে বাড়িতে গিয়ে সে আশ্রয় নিয়েছিল প্রথম, সে বাড়ি যারা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সে বাড়ির লোকই কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো হাসান কিন্তু সেই লোকের চিকিৎসা করবে। তো এখন আমি বলি পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে। তো আগামী পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী বৃহস্পতিবার দিন ঠিক বিকাল 3টার সময় ঈগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে। অলরাইট এভরিওয়ান, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পেরেছেন কবে আসবে কামলা থেকে ডাক্তার নাটকের 4 নম্বর পর্বটি। তো এরকমই সকল আপডেট বা খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।